হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে দেশে বাহিরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। তো আজকে নুডলস রান্না করব, সন্ধ্যা নাস্তার জন্য নুডলস রান্না করব। তো আমি যেভাবে নুডলস রান্না করে থাকি সব সময়, তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিলাম। এরপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপর পেঁয়াজটা একটু হালকা করে নেড়েছি, যাতে না লাল হয় ওই পর্যন্ত, হালকা ভাজা হয়েছে। তারপর আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। এরপর আদা রসুন দেওয়ার পর গুঁড়া মরিচ, শুকনো মরিচ যেটাকে বলে গুঁড়া মরিচ, ওটা দিয়েছি। তারপর কাঁচামরিচ, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি ভেজে নিব, একবারে ভর্তার মতো হয়ে যাবে এরকম, ভালো করে গুলে নিব আর কি, যাতে আস্ত না থাকে, সেটা সস টাইপের হবে আর কি। তো যাই হোক, এটা গলে গেছে, এখন আর কোনো ইয়া নাই, আস্ত নাই, সব গলে গেছে। তো আমি এখন ডিমটা ছেড়ে দিব। তো আমি এখন তেলে ডিমটা ভেজে নিচ্ছি। চাইলে আপনি আলগা ডিমটা ভেজে নেওয়া যায়, তো আমি আলগা ভাজিনি, আমি একবারে ওই মশলার সাথেই ডিমটা ভেজে নিলাম। তাহলে ডিমের ভিতরে সব মশলাও ঢুকবে, ভালো লাগবে খেতে। তো আমি ভেজে নিলাম। এখন আমি দুটার সাথে একসাথে মিক্স করে দিচ্ছি, ডিম আর টমেটোর যেই গ্রেভিটা তৈরি করেছিলাম সেই গ্রেভিটার সাথে মিক্স করে নিলাম। এরপর আমি মশলাটি দিয়ে দিচ্ছি, নুডলস যে মশলা পাওয়া যায় প্যাকেটের, মশলা থাকে নুডলসের সাথে, তো ওইটাই দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা দিলে আরও টেস্ট বাড়বে, তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি নুডলস দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি দুটো আলু দিয়েছি। তো আমি এখন ভালো করে নেড়ে নিলাম। এই নুডলস খেতে কিন্তু অসম্ভব মজা হয়, ভালো লাগে খেতে। শুকনো হয় কি, একবারে শুকনাও হয় না, আবার একবারে জুসি টাইপের হয় আর কি, ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো জুসি টাইপের নুডলস খেতে খুবই ভালো লাগে, আমার অনেকেই পছন্দ করে। আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। তো যাই হোক, আমি একটু ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। তো আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট রইল, একটু লাইক করে দিন। আর কেমন হয়েছে আমার নুডলস রান্না তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।